আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটি এআই রিলেটেড ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা একটি এআই এজেন্ট বিল্ড করতে যাচ্ছি, যে এআই এজেন্টটি আমাদের জন্য ডেটা এন্ট্রির কাজ করবে। এই এআই এজেন্টটি সাধারণত আমাদের একটি গুগল শিট থেকে আমাদের কাস্টমারের ডেটা নিবে এবং সেই ডেটা মোতাবেক বিভিন্ন কান্ট্রির কাস্টমারকে বিভিন্নভাবে বিভক্ত করবে, এবং যে কান্ট্রির কাস্টমার আমাদের প্রয়োজন, অর্থাৎ যে কান্ট্রিতে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে চাই, সেই কান্ট্রির কাস্টমারদেরকে ইমেইলে একটি কনফার্মেশন, অর্থাৎ অর্ডার কনফার্মেশন ইমেইল সেন্ড করবে, এবং ইমেইল রিপ্লাইটিও আমাদের এআই এজেন্ট ড্রাফট করবে। এবং যে কান্ট্রিতে আমরা আমাদের প্রোডাক্টটি সেল করতে চাই না, সেই কান্ট্রির কাস্টমারদেরকে ইমেইলে একটি ইমেইল সেন্ড করবে, যে ইমেইলের মধ্যে বলা হবে যে আপনার অর্ডারটি ডিক্লাইন হয়েছে বা সোল্ড আউট, এরকম একটি ইমেইল রিপ্লাই ড্রাফট করবে এবং সেন্ড করবে। এই কাজটি সম্পূর্ণ অটোমেটিক হবে আমাদের অটোমেশনের থ্রু। সুতরাং ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এআই এজেন্ট বিল্ড সম্পর্কে যারা আগ্রহী তাদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি আপনারা এন্ড পর্যন্ত দেখবেন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে শুরু করি এআই এজেন্ট বিল্ড করার কাজ। সর্বপ্রথমে আপনাদেরকে এনএটেইনে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনাদেরকে ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে দুটি অপশন শো করবে, একটি হচ্ছে এড ফার্স্ট স্টেপ আর একটি হচ্ছে বিল্ড উইথ এআই। আমরা এড ফার্স্ট স্টেপে ক্লিক করব। আমাদের অটোমেশনটি যেহেতু ম্যানুয়ালি ট্রিগার হবে, আমরা ট্রিগার করার পর আমাদের গুগল শিট থেকে ডেটা নিয়ে আসব। সুতরাং আমরা ট্রিগার ম্যানুয়ালিতে ক্লিক করব। আমরা চাইলে অন শিডিউল করতে পারি, আমরা শিডিউল করে দিতে পারি কখন কখন আমাদের কাস্টমারের ডেটা এক্সেল শিট থেকে ট্রিগার হয়ে এক্সেল শিট থেকে ডেটাটি আসবে, আমরা শিডিউল করে দিতে পারি এটি। কিন্তু আমরা এখন শিডিউল করব না, আমরা যেহেতু লাইভ এই অটোমেশনটি করতে চলেছি, সুতরাং আমরা লাইভই ট্রিগার করব। সুতরাং ট্রিগার ম্যানুয়ালিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে ট্রিগার ম্যানুয়ালি নোটটি অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে এখানে গুগল শিট অ্যাটাচ করতে হবে। আমি এখানে গুগল লিখলাম, গুগল শিটে ক্লিক করব। গুগল শিট গুগল শিট থেকে যেহেতু আমরা ডেটা নিয়ে আসতে চাচ্ছি, এজন্য আমরা গেট রোজ ইন শিট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে গুগল শিটের ক্রেডেনশিয়ালটি অ্যাটাচ করা রয়েছে। আপনাদের এখানে গুগল শিটের ক্রেডেনশিয়াল অ্যাটাচ করতে হবে, এজন্য আপনারা গুগল সিং ইন করে নিবেন, তাহলে গুগল শিটটি অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে এখানে। তারপর শিট উইদিন ডকুমেন্ট ঠিক আছে, গেট রোজ এটাও ঠিক আছে। তারপর ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আমার এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে। আমার যে ডকুমেন্টটা দরকার সেটি হচ্ছে কাস্টমার ডিটেলস। আমি কাস্টমার ডিটেল গুলাকে নিয়ে আসতে চাই আমার ওয়ার্কফ্লোতে। তারপরে শিট নাম্বার হচ্ছে শিট নাম্বার 1, একটি শিট রয়েছে এটাতে। এখন দেখুন আমার এখানে কি অপশন রয়েছে, কারেন্টলি নো আইটেমস এক্সিস্ট, এড ফিল্টার, কম্বাইন ফিল্ড, এখানে এন্ড থাকবে। তারপর না, এখানে আর কোনো কিছু করতে হবে না, আমাদের এই নোডের কাজ কমপ্লিট। এখন আমাদের গুগল শিট থেকে যা ডেটা রয়েছে কাস্টমারের, সেই সমস্ত ডেটা এখানে চলে আসবে। এখন এই ডেটাটিকে আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করতে হবে। এর জন্য সর্বপ্রথমে আমাদের এই ডেটাটিতে কোন কোন ইনফরমেশন প্রয়োজন, কোন ইনফরমেশনটি আমরা নিতে চাচ্ছি, সেটা আমাদেরকে এখান থেকে আলাদা করে নিতে হবে। এজন্য আমরা একবার ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আবার ডাবল ট্যাপ করে আমাদের গুগল শিটে যাওয়ার পর আপনাদের ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ইনফরমেশন চলে এসেছে। ডান পাশে নেম রয়েছে, ইমেল রয়েছে, কান্ট্রি রয়েছে, আইডি রয়েছে এবং ডেট রয়েছে। আমাদের এই সমস্ত ইনফরমেশন শিটটি থেকে চলে এসেছে। আমি অলরেডি আগে থেকে একটি শিট বানিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এক্সেল শিট, গুগল শিট এগুলা তৈরি করতে পারেন এবং এখানে অ্যাটাচ করে নেবেন। এখন আমার এখানে 3টি অপশন দরকার, একটি হচ্ছে নেম, আরেকটি হচ্ছে ইমেল, আরেকটি হচ্ছে কান্ট্রি। আমার আইডি এবং ডেট প্রয়োজন নেই, এজন্য আমি এখানে আরেকটি নোড অ্যাটাচ করব, যেটি হচ্ছে এডিট ফিল্ড। এই এডিট ফিল্ডের মাধ্যমে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন
ডেটা ট্রান্সফরমেশন একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এডিট ফিল্ড রয়েছে, এই এডিট ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এডিট ফিল্ড নোডটি এখানে অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা এড ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটি ফিল্ড চলে এসেছে। আমাদের এখানে ফিল্ডটিকে সেট আপ করতে হবে। যেহেতু আমাদের ৩টি ফিল্ড প্রয়োজন এখানে, এজন্য আমরা এখানে ৩টি ফিল্ড নিয়ে আসব। আরেকটি নিয়ে আসলাম এবং আরেকটি, সর্বমোট হলো ৩টি। ৩টির মধ্যে প্রথমটি কি থাকবে? প্রথমটি হচ্ছে নেম। তারপরটি হচ্ছে আমাদের কান্ট্রি। তারপরটি হচ্ছে ইমেইল। এখন দেখুন আমরা এখানে নেম, কান্ট্রি, ইমেইল এই ৩টি ফিল্ড বানিয়ে নিয়েছি। এখন আমাদেরকে এই ৩টি ফিল্ডের ভ্যালু এখানে অ্যাড করতে হবে। ভ্যালুটা কি? আপনাদের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা গুগল রোজ শিট থেকে এখান থেকে সমস্ত ডেটা এনে ফেলেছি। এগুলা হচ্ছে ইনপুট। এই ইনপুট গুলা থেকে আমরা এই যে নেইমের এক্সপ্রেশনটি রয়েছে এটাকে ড্র্যাগ করে এই নেইমের জায়গায় ড্রপ করে দেব, যাতে আমাদের অটোমেশনটি বুঝতে পারে কি এক্সপ্রেশন তাকে দিতে হবে। ইমেইলের জায়গায় আমরা ইমেইলটিকে ড্রপ করে দেই, তারপর কান্ট্রির জায়গায় আমরা কান্ট্রিটিকে ড্রপ করে দিই। যেহেতু আমাদের এখানে আইডি এবং ডেট প্রয়োজন নেই, শুধুমাত্র এই ৩টি পয়েন্ট প্রয়োজন, এজন্য আমরা ৩টা ফিল্ড করলাম। এখন দেখুন আমাদের এডিট ফিল্ডটি একদম তৈরি হয়ে গেছে। আমরা এখানে অটোমেশনটিকে ট্রিগার করব। ট্রিগার করার পর গুগল শিট থেকে যে সমস্ত ডেটা রয়েছে সেটা এখানে চলে আসবে এবং সেই ডেটা থেকে আমাদের ৩টি কলাম প্রয়োজন, এই ৩টি কলাম এখানে চলে যাবে। আমি এটাকে একটু এদিকে সরিয়ে নেই। এখন এই এডিট ফিল্ড থেকে আমরা যে ৩টি ডেটা নিয়েছি সেটাকে আবার কয়েকভাবে বিভক্ত করতে হবে। কিভাবে আমরা কয়েকভাবে বিভক্ত করব? সেটি হচ্ছে আমাদের কোন কান্ট্রির কাস্টমার প্রয়োজন এবং কোন কান্ট্রির কাস্টমার প্রয়োজন নেই, সেই কান্ট্রি ভেদে আমাদের কাস্টমারকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে হবে। এজন্য আমরা আরেকটি এখানে নোড অ্যাটাচ করব, সেটি হচ্ছে সুইচ নোড। এটা পেতে গেলে আমাদেরকে ফ্লোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন সুইচ নোড নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে কিছু সেটিং করতে হবে। প্রথমটি রয়েছে রুলস, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর এড রুটিন রুল, এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে ৩টি রুটিন রুল এড করব। কেন ৩টি? আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেই এখানে সুইচ নোডটির কাজ কি। এই দেখুন, এই হচ্ছে সুইচ নোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩টি ওয়ে রয়েছে। এখানে ইনপুট আসবে আমাদের এডিট ফিল্ড থেকে, ৩টি ইনপুট আসবে, কান্ট্রি, নেম এবং ইমেইল। এবং এই ইনপুট ৩টিতে কি সে আমাদের ডেটাটিকে ৩ ভাগে বিভক্ত করবে। কয় ভাগে? ৩ ভাগে। এখান থেকে আমাদের যেহেতু প্রয়োজন কান্ট্রি, সুতরাং আমরা কান্ট্রি ভেদে ৩ ভাগে বিভক্ত করব। আমাদের কাস্টমার প্রয়োজন ইউএস এর, কাস্টমার প্রয়োজন ইউকের, কিন্তু আমাদের চায়না, ইরান এগুলার কাস্টমার প্রয়োজন নেই। এজন্য আমরা এগুলাকে ৩য় নম্বর যে গেটওয়ে রয়েছে সেদিকে পাঠিয়ে দিব এবং ইউকে কে মাঝখানে গেটওয়ে দিয়ে এবং ইউএস এর কাস্টমারকে প্রথম গেটওয়ে দিয়ে পাঠিয়ে দেব। এটি হচ্ছে আমাদের কাস্টমারকে বিভিন্ন ভাগে বিভক্ত করার একটি নোড। এখন এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে প্রথম ভ্যালু যেটি রয়েছে এটাতে আমাদের প্রথম ভ্যালু দিতে হবে। প্রথম ভ্যালুটি কি? প্রথম ভ্যালুটি হচ্ছে কান্ট্রি। আমরা যেহেতু কান্ট্রির মাধ্যমে আমাদের কাস্টমারকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে চাই, এজন্য আমাদের এখানে কান্ট্রির ভ্যালুটি বসাতে হবে। এখন দেখুন আমার এখানে কিন্তু এক্সপ্রেশন গুলো আসেনি, কারণ এখানে আমাদের লাস্ট নোডটি ছিল এডিট ফিল্ড, তাই না? এজন্য এখানে দেখুন এক্সিকিউট প্রিভিয়াস নোড নামে একটি অপশন রয়েছে, এটাতে এক্সিকিউট করলাম। এখন দেখুন আমাদের ডেটাটি চলে এসেছে। নেম, কান্ট্রি এবং ইমেইল। আমরা এখানে কান্ট্রি প্রয়োজন, কান্ট্রিকে এখানে ড্রেগ করে ড্রপ করে দেব। ড্রপ করে দেওয়ার পর আরেকবার কান্ট্রিকে এখান থেকে এনে ড্রেগ করে সেকেন্ড রুটিন রুলে ড্রপ করে দিলাম। আবার কান্ট্রিকে এখান থেকে এনে এখানে ড্রপ করে দিলাম। ওকে। এখন প্রথম গেটওয়েতে যেহেতু আমাদের ইউএস কান্ট্রি প্রয়োজন, এই জন্য আমরা এখানে ইউএস লিখব এবং দ্বিতীয় গেটওয়েতে আমাদের ইউকে এর কাস্টমার প্রয়োজন, এজন্য আমরা এখানে ইউকে লিখব।
এবং তৃতীয় গেটওয়েতে আমাদের ইউএস এবং ইউকে ব্যতীত যে সকল কাস্টমার রয়েছে সেই সমস্ত কাস্টমারকে প্রয়োজন। এখন সব কান্ট্রির নাম এখানে দিতে পারবো না, এজন্য আমরা এখানে কান্ট্রির এক্সপ্রেশনটি ড্র্যাগ করে এনে ড্রপ করে দেই, আমাদের অটোমেশনটি অটোমেটিক হয়ে যাবে। এজন্য আমাদের ইউএস এর কাস্টমার প্রথম গেটওয়ে দিয়ে যাবে। আমি একটু বেরিয়ে দেখাই আপনাদের। এখন দেখুন ইউএস এর কাস্টমার আমাদের যাবে এদিক থেকে, ইউকে কাস্টমার যাবে এদিক থেকে, এবং আমাদের অন্যান্য দেশের কাস্টমার যাবে এদিকে। আমরা চাইলে এই অন্যান্য দেশের কাস্টমারকেও আরো গেটওয়ে এখানে এড রুটিন রুলে ক্লিক করে আরো গেটওয়ে এড করে এখানে আরো কান্ট্রি বিভক্ত করতে পারি। বাট আমাদের শুধুমাত্র 2টা কান্ট্রি থেকে কাস্টমার প্রয়োজন, একটি হচ্ছে ইউএস আর একটি হচ্ছে ইউকে, এবং বাকি সব কান্ট্রির কাস্টমার এই গেটওয়ে দিয়ে যাবে এবং এটি আমাদের প্রয়োজন নেই। এজন্য এই সমস্ত কাস্টমারকে আমরা একটি ইমেইল সেন্ড করব, যে ইমেইলের মাধ্যমে কাস্টমারদেরকে বলা হবে যে প্রোডাক্টটি সোল্ড আউট হয়ে গেছে বা আমরা এই কান্ট্রিতে প্রোডাক্টটি সেল করতে চাই না। এবং এই 2টা কান্ট্রিতে যেহেতু আমরা প্রোডাক্ট সেল করতে চাই, এজন্য প্রোডাক্ট অর্ডার কনফার্মেশন ইমেইল আমরা এই 2টা কান্ট্রির কাস্টমারদেরকে ইমেইলে সেন্ড করে দিব। এজন্য আমরা এখানে আলাদা আলাদা কান্ট্রির কাস্টমারকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করলাম। এখন আমাদের এই 2টা কান্ট্রির কাস্টমার প্রয়োজন, এজন্য এই 2টা কান্ট্রির কাস্টমারকে আমাদেরকে একটি নোডের অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ফ্লোতে ক্লিক করব। ফ্লোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্জ নোড নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রথম অপশন রয়েছে অ্যাপেন্ড, আমরা এখানে কম্বাইন দিয়ে দিব যেহেতু আমরা দুটিকে একসাথে করতে চাই। তারপর এখানে ম্যাচিং ফিল্ড রয়েছে, আমরা এখানে পজিশন দিয়ে দিব। দ্যাটস ইট, আমাদের আর কোনো কিছু করতে হবে না। ওকে, এখানে দেখুন আমাদের দ্বিতীয় গেটওয়েটাকে আমরা দ্বিতীয় ইনপুটে অ্যাটাচ করে নিলাম। এখন দুটির যে ডেটা রয়েছে সেটা এই মার্জ নোডের ইনপুট হিসেবে যাবে এবং মার্জ নোডটি আউটপুট হিসেবে এই কম্বাইন ডেটাটিকে এই গেটওয়ের মাধ্যমে নিয়ে আসবে এবং এই ডেটাটিকে আমরা আরেক দিকে নিয়ে যেতে পারবো। আমি প্রথমে ওয়ার্কফ্লোটিকে একটা নির্দিষ্ট সেটআপে নিয়ে যাই। এখন আমার এই 2টা কান্ট্রির ডেটাগুলা এই মার্জ নোডের মাধ্যমে একত্রিত হয়ে গেল। এখন আমি এখানে আরেকটি নোড এড দিব, সেটি হচ্ছে এআই এজেন্ট। এআই এজেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু দেখাই আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমার এআই এজেন্টটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এখন আমাদের এআই এজেন্টটি কি করবে, আমাদের এই 2টা কান্ট্রির কাস্টমারের ডিটেইল গুলাকে নিবে এবং একটি ইমেইল ড্রাফট করবে। এখন আমি এখানে দেখিয়ে দিই আপনাদেরকে কি কি সেটিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি হচ্ছে কানেক্টেড চ্যাট ট্রিগার নোড। আমাদের দরকার হচ্ছে ডিফাইন বিলো। এখানে আমরা আমাদের প্রম্পটটি লিখে দিব। আমি আমার প্রম্পটটি লিখে দিয়েছি। প্রম্পটটি হচ্ছে You will write emails for my US and UK customer about confirming the product order and it will be delivered within 3 days. You don't have to write to or subject, you just have to write body only. And my name is আতিকুল ইসলাম। আমি আমার নামটা এখানে লিখে দিলাম বিকজ ইমেইল ড্রাফট করার সময় তাকে আমার নামটি বলে দিতে হবে এবং এটি আমার এআই এজেন্টটি অটোমেটিক বুঝে ফেলবে। এজন্য আমি তাকে এত ক্লিয়ারলি কোনো কমান্ড দিতে হবে না। আমি প্রম্পটটি লিখে দিলাম। এখন আমার ইমেইল ড্রাফট হয়ে যাবে এআই এজেন্টের দ্বারা। এখন আমাকে আরেকটি এআই এজেন্ট এখানে যুক্ত করতে হবে, যে এআই এজেন্টটি আরেকটি ইমেইল ড্রাফট করবে যেটার মাধ্যমে প্রকাশ পাবে প্রোডাক্টটি সোল্ড আউট বা আমরা ওই কান্ট্রিতে প্রোডাক্ট সেল করতে চাই না। এজন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আরেকটি এআই এজেন্ট যুক্ত করব। এআই এজেন্ট যুক্ত করার পর আমরা পুনরায় এখানে ডিফাইন বিলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের প্রম্পটটা লিখে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্রম্পট লিখে দিয়েছি। প্রম্পটটি হচ্ছে You will write an email for my customer about rejection of the product order because the product sold out.
You don't have to write to or subject, you just have to write body. And my name is Atikul Islam. এখানে আমি আমার এআই এজেন্টকে একটি সোল্ড আউট রিলেটেড একটি ইমেল ড্রাফট করার নির্দেশ দিয়ে দিলাম। এখন আমার দুটি এআই এজেন্ট একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখানে আমাকে একটি চ্যাট মডেল এড করতে হবে। এটি আসল কাজ, এটি বাকি রয়ে গেল। এখানে আমরা চ্যাট জিপিটির ওপেন এআই চ্যাট মডেলটি এড করব। এখানে ওপেন এআই শো করছে না, এজন্য আমাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে। চলে আসলো ওপেন এআই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে সেকেন্ড অপশনে দেব। ফার্স্ট অপশন এখানে আমাকে N18 ক্রেডিটস দিচ্ছে। এখন সিলেক্ট মডেলে আমরা এখানে জিপিটি 40 মিনি, এটা 4o মিনি, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর অন্য কোনো কিছু করতে হবে না, আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর আমাকে এখানে আরেকটি চ্যাট মডেল এড করতে হবে নেক্সট এআই এজেন্টের জন্য। এখানে আমরা পুনরায় ওপেন এআই চ্যাট মডেলটি এড করব। জিপিটি 5 মিনি, অন্যটিতে ছিল জিপিটি 4.0। আচ্ছা, যাই হোক, এটা কোনো সমস্যা হবে না। আমাদের তৈরি হয়ে গেল আমাদের এআই এজেন্টটি। দেখতে একটু আনস্ট্রাকচার্ড লাগছে। আমি এটাকে একটু স্ট্রাকচার্ড ওয়েতে করে নেই। ওয়েল, এখন আমার ইমেইল ড্রাফট হয়ে যাবে আমার দুটি এআই এজেন্টের থ্রু, এবং এখানে আমি আমার জিমেইলটি অ্যাটাচ করে আমার জিমেইলে ইমেইল রিপ্লাইটি সেন্ড করে দিতে পারবো, অর্থাৎ কাস্টমারের জিমেইলে। এখন আমি একবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ওয়ার্কফ্লোটি কাজ করছে। দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কফ্লোটি কিন্তু একদম পারফেক্টলি কাজ করেছে। এখানে ট্রিগার ম্যানুয়ালিতে ক্লিক করার পর আমার সমস্ত ডেটা নিয়ে আসলো গুগল শিট থেকে, এবং সেটাকে এডিট ফিল্ডের মাধ্যমে নেম, ইমেইল এবং কান্ট্রি এই তিনটা ডিটেইল চলে গেল সুইচ নোডে, এবং কান্ট্রির ওপর বেস করে আমার কাস্টমারকে দুই ভাগে বিভক্ত করলো। এক ভাগে আমার এমন কাস্টমার থাকবে যে কাস্টমারের কাছে আমি আমার প্রোডাক্টটি বিক্রি করতে চাই, অন্য ভাগে এমন কান্ট্রির কাস্টমার থাকবে যে কাস্টমারের কাছে আমি প্রোডাক্টটি বিক্রি করতে চাই না। এবং এই কাস্টমার গুলাকে আমার এআই এজেন্ট একটি ইমেইল ড্রাফট করে তাদের জন্য সেন্ড করবে, যে ইমেইলের মধ্যে বলা হবে যে আপনার অর্ডারটি আমরা পেয়েছি এবং অর্ডারটি কনফার্ম করা হয়েছে, এবং যে কান্ট্রির কাস্টমার গুলাকে আমরা প্রোডাক্ট সেল করতে চাই না সেই কান্ট্রির কাস্টমার গুলাকে সোল্ড আউট রিলেটেড একটি ইমেইল সেন্ড করবে। এখন আমাদের ইমেইলটি অলরেডি ড্রাফট হয়ে গেছে। আমরা একবার ইমেইলটিকে দেখে নেই। আমাদের রাইট সাইডে কিন্তু আউটপুট এরিয়ায় একটি ইমেইল চলে এসেছে, যেটি আমাদের এআই এজেন্টটি ড্রাফট করেছে। এখন আমরা এখানে আরেকটি নোড অ্যাটাচ করতে হবে, যেটি হবে গুগল সেন্ড আ মেসেজ, যার মাধ্যমে আমরা আমাদের কাস্টমারকে একটি ইমেইল সেন্ড করব। এখন আমি একবার অ্যাটাচ করে দেই। এখানে অপশনটি নেই, গুগল লিখে সার্চ করতে হবে। গুগল ড্রাইভ, জিমেইল। ওকে, জিমেইল লিখে সার্চ করার পর আমাদের মেইল অপশনটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড আ মেসেজ নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে 2টি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি আমার কাস্টমারের ইমেইলটি এখানে দিয়ে দিব। সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এবং এখানে HTML নয়, এখানে টেক্সট হবে। টেক্সটের জায়গায় আমরা মেসেজের এখানে আমাদের চ্যাটজিপিটির যে আউটপুটটি রয়েছে সেটিকে ড্র্যাগ করে ড্রপ করে দেব। এখানে আউটপুটে ক্লিক করলাম, তারপর এখানে ড্রপ করে দিলাম। এখন মার্জ নোডে যাই। মার্জ নোডে যাওয়ার পর আমাদের এখানে নেম রয়েছে, কান্ট্রি রয়েছে, ইমেল রয়েছে। এখান থেকে আমাদের ইমেইলটিকে ড্র্যাগ করে আমাদের টু এর জায়গায় ড্রপ করে দিতে হবে।
তারপর এখানে আর কোনো কিছু করতে হবে না। সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্টটি লিখবো। যেহেতু আমরা এই কাস্টমারের অর্ডারটিকে কনফার্ম করতে চাই, এজন্য আমরা কনফার্মিং অর্ডার সাবজেক্টটি দিয়ে দিব। কনফার্মিং দ্য অর্ডার, তারপর আমাদের ইমেলটি আমাদের কাস্টমারের মেইলে সেন্ড হয়ে যাবে। তারপর আমরা এখানে আরেকটি জিমেইল অ্যাটাচ করব। সেন্ড আ মেসেজ জিমেইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এআই এর যে আউটপুটটি রয়েছে সেই আউটপুটটি আমরা এখানে মেসেজ অপশনে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ফাইলটি আমাদের হবে টেক্সট আউটপুটের। তারপর টু এর জায়গায় আমরা এখানে আমাদের টুটি দিয়ে দিব। টুটি কোন জায়গা থেকে পাবো? এখানে সুইচ নোড থেকে আমাদের টুটি নিয়ে আসতে হবে। এখন সুইচ নোড থেকে আমরা যে ইমেইলটি আনবো সেটি আমাদের কোন গেটওয়ে থেকে আসবে সেটি আমাদেরকে কনফার্ম করতে হবে। এখানে তো আমাদের অনেকগুলা রয়েছে, অর্থাৎ ইমেইল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি একবার আপনাকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ইমেইল রয়েছে, যে ইমেইলের মধ্যে কিছু ইমেইলে আমরা প্রোডাক্টটি সেল করতে চাই, অর্থাৎ প্রোডাক্ট অর্ডার কনফার্মেশন ইমেইলটা সেন্ড করতে চাই। আবার কিছু ইমেইলে আমরা সোল্ড আউটের ইমেইলটি সেন্ড করতে চাই। এখন আমরা বুঝবো কিভাবে যে কোন ইমেইলে আমরা কোনটি সেন্ড করব। দেখুন, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কারণ এই যে আমরা গেটওয়েটা দিয়েছি, এই গেটওয়ের মাধ্যমে এমন ইমেইলের এক্সপ্রেশনটি যাবে যে ইমেইলের মধ্যে আমরা প্রোডাক্টটি সোল্ড আউটের ইমেইল সেন্ড করতে চাই। এজন্য আমরা এখানে আলাদা কোনো নোড অ্যাটাচ করতে হবে না। আমাদেরকে এই ইমেইলের এক্সপ্রেশনটি ড্রেগ করে ইমেইলের জায়গায় ড্রপ করে দিতে হবে। দ্যাটস ইট। এখন আমরা সাবজেক্টের জায়গায় দিয়ে দিব রিজেক্টিং দ্য অর্ডার। ওকে। এখন আমাদের তৈরি হয়ে গেল একটি পারফেক্ট ইমেইল ইমেইল সেন্ডিং এবং ডেটা এন্ট্রির একটি এআই এজেন্ট। ওকে। এখন আমি এখানে ইমেইলটি সেন্ড করব না, যেহেতু আমি আমার কাস্টমার যে ডেটাটি নিয়ে এসেছিলাম গুগল শিট থেকে, সেখানে আমি র্যান্ডম ইমেইল দিয়েছিলাম। আমি একবার সেই ডেটাগুলা দেখিয়ে দিই আপনাদের। চলে আসলাম গুগল শিটের মধ্যে। গুগল শিটে আসার পর এখানে কাস্টমার ডিটেল আছে। কাস্টমার ডিটেল আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রির বিভিন্ন কাস্টমার। এখানে দেখুন ইউএস, ইরান, পাকিস্তান। এখানে সর্বমোট কান্ট্রি হচ্ছে একটা, দুটা, সর্বমোট 15টা কান্ট্রি রয়েছে এখানে। সরি, 14টা। এখানে 1 নম্বরে আমাদের টাইটেল রয়েছে। এখানে সর্বমোট 14টা কান্ট্রি রয়েছে। র্যান্ডম ইমেইল রয়েছে, এজন্য আমি ইমেইল সেন্ড করব না। এখানে আমাদের ইউএস কান্ট্রি রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং ইউকে রয়েছে 2টি। এজন্য আমাদের সুইচ নোডের যে মধ্য গেটটি রয়েছে, এখান থেকে আমাদের 2টি আউটপুট বের হবে, বিকজ আমরা এখানে ইউকের 2টি কাস্টমার দিয়েছি এবং প্রথম গেটওয়ে থেকে 7টি আউটপুট বের হবে। এখন আমরা গিয়ে দেখে নিই আমাদের আউটপুটটি সঠিকভাবে বের হয়েছে কিনা না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 7টি আইটেম কিন্তু প্রথম গেটওয়ের মাধ্যমে গেছে, অর্থাৎ ইউএস এর 7টি কান্ট্রির ইউএস এর 7টি কাস্টমার, এবং 2টি আইটেম গিয়েছে সেকেন্ড গেটওয়েতে, অর্থাৎ ইউকের কাস্টমার, এবং বাকি 5টি গিয়েছে থার্ড গেটওয়েতে। টোটাল হচ্ছে 14টি। এবং আমরা দেখে এসেছি আমাদের কাস্টমার কিন্তু 14টি ছিল ওই শিটের মধ্যে। সুতরাং আমাদের ওয়ার্কফ্লোটি একদম পারফেক্টলি কাজ করেছে। আমি আরো একবার ওয়ার্কফ্লোটি ট্রিগার করি, কিন্তু আমি এই ইমেইল নোটটিকে সরিয়ে দিব, বিকজ আমি ইমেইলটি সেন্ড করব না, যেহেতু আমি র্যান্ডম 14টি ইমেইল এখানে অ্যাটাচ করেছিলাম। এজন্য ইমেইলটি সেন্ড হবে না। আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম।
এখন আপনারা দেখতে পারছেন আমার অটোমেশনটি কিন্তু পুনরায় একবার পারফেক্টলি কাজ করেছে। এই হচ্ছে আমাদের অটোমেশনটি যেটি আমরা তৈরি করতে চেয়েছিলাম। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং ভিডিওটি যদি পছন্দ লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।